বাই দ্য ওয়ে, বিরিয়ানির পর কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবো বেসিক্যালি। অনেকবার বেসিক্যালি বলছি, কিছু মাইন্ড করবেন না। আপনারা জানেন আমি বেসিক্যালি ওয়ার্ডটা বেশি ইউজ করি। বেসিক্যালি কখন কি ভিডিও করতে আমি জানি না, তা যখনই পাচ্ছি এবার করে ক্যামেরা অন করে দিচ্ছি। অনেকদিন ভিডিও অন আছে, খুব সুন্দর, সুগার হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এইবার আমি প্ল্যান করেছি যে আমি শর্টস বানাবো না, মানে শর্টস ভিডিও বানাবো না। আমি প্ল্যান করেছি আমি লং ভিডিও বানাবো, কারণ আমার গ্রাম থেকে একজন বন্ধু আসছে, বন্ধু মানে ভাই কাম ফ্রেন্ড। তো আমরা অনেক প্ল্যান আছে আর কি। এবার জানি না কতটা কি 1-1.5 দিনের মধ্যে হবে। তো আমি সেই জন্য প্ল্যান করেছি আমি একটা লং ভিডিও বানাবো, এবং শর্টসে যেহেতু সব কিছু কভার করা যায় না, তো সেই জন্য আমি প্ল্যান করেছি একটা লং ভিডিও বানাবো। তো আমি জানি না কীভাবে কী করতে হয়, মানে কীভাবে ভিডিও বানাতে হয়, কখন কি করতে হয়, আমি একদমই জানি না। সেক্ষেত্রে চেষ্টা করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওই লং ভিডিওটাতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি চলে এসেছি শুভকে নিতে। ও অনেকটা জার্নি করে আসছে, কারণ বাসটা অনেকটাই লেট ছিল এবং রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো বেসিক্যালি আটকেও গেছে বেচারি। 3টের সময় চেপেছে, এখন বাজছে প্রায় 10টার কাছাকাছি। তো ফাইনালি শুভ রুমে চলে এসছে, আর বেচারা অনেকটা কষ্ট করে এসছে যেহেতু। জেনারেলি 4 ঘন্টা লাগে, 8 ঘন্টা লেগে গেল। তো রুদ্র আমাকে বলছে যে খুব কষ্ট হলো নাকি। আমি বলি আমি ব্যাঙ্গালোর থেকে ঘরের আর কি খুব আর্জেন্সি ছিল একবার, তো আমি 48 ঘন্টা জেনারেলে এসেছি, ট্রেনের জেনারেল ডাব্বায়। তো এটা আমার কাছে মানে রস্সি। কোনো গার্লফ্রেন্ডও নেই, বউ নেই, মানে দুজনকারই বলতে গেলে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে, মানে গ্রাম থেকে বন্ধু এলো সাপোর্ট দেওয়ার জন্য, মোরাল সাপোর্ট। আমরা যাচ্ছি এখন বিরিয়ানি খেতে। আমি অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, ডায়েট করি তো বুঝে যেতে হবে। বাই দ্য ওয়ে, বিরিয়ানির পর কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবো না। চলে এসেছি এটা বিরিয়ানির দোকানে, এবং এখানে বিরিয়ানি নেই যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই শুভর একটু মনটা খারাপ। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে থেকে। বিরিয়ানি যেহেতু পেলাম না, সেহেতু চিকেন আর রাইস দিয়ে চালাতে হলো। তো রাতটা অনেকটাই হয়েছে মোটামুটি, কিন্তু সেটা আমাদের পক্ষে কোনো ম্যাটারই করে না, কারণ আমি যখন বাড়িতে যাই তখন আমি ওর বাড়ি থেকে প্রায় 11টা সাড়ে 11টার পর আসি আড্ডা মেরে। হ্যাঁ, গুড মর্নিং। শুভর এত কল আসছে, তো ওই কল আমি ভেবেছিলাম 9:30 পৌনে 10টা করে উঠবো, তারপরে চা খাবো, বেরিয়ে যাব। কিন্তু শুভ সকাল থেকে এত কল আসছে, মানে ঘুম ভেঙে যাচ্ছে। তো ফাইনালি আমাদের যেটা প্ল্যান হলো সেটা হচ্ছে, আমাদের যেহেতু দক্ষিণেশ্বর বেলুড় মঠ দুটো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, প্লাস সারদাপীঠ। তো একদমই টাইমিং আমাদের ম্যাচ করছে না, কারণ 12:30 থেকে 12:30টার সময় দক্ষিণেশ্বর বন্ধ হয়ে যাবে, আবার ওইদিকে 3:30টায় বেলুড় মঠ খুলবে। তো সেই জন্য আমরা রাতের যে আমাদের সিনেমা দেখার প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। সেটা আমরা এখন সকালে আর কি সিনেমাটা দেখে নেব, এবং কোথাও একটা কিছু খেয়ে নেবো। ফাইনালি আমরা রেডি, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। 12:30টার শো, এখন বাজছে হচ্ছে 11:57। তো আমাদের হাতে আর 25 মিনিট টাইম আছে, সেহেতু একটু চাপ আছে। তো দাদাকে বলেছি যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। সকাল 9টার সময় উঠিয়েছে আমাকে, মানে 8টা থেকে নিজে উঠেছে, 9টার সময় আমাকে তুলে যে কী করলো কিছুই বুঝতে পারলাম না। 3 ঘন্টা পেরিয়ে গেল জাস্ট, তাও বাড়িতে কোনো রান্না করিনি, শুধু চা খেয়েছি। আবার অন্য একটা রিক্সাতে উঠতে হলো, কারণ আমাদের ওই রিক্সাটা খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়। বললো যে আমি একটা অন্য রিক্সা তোমাদের করে দিচ্ছি, তোমরা ওটাতে চলে যাও। তো আমাদের হাতে আসে এখন আর 22 মিনিট। তো ফাইনালি আমরা চলে এসেছি ইয়েতে, সিনেমা হলের সামনে। 12:31 বাজছে, 1 মিনিট লেট। যেতে যেতে আরও 2-3 মিনিট লেট হবে, কারণ টিকিট দেখাতে হবে, ওখানে ইয়ে থাকে। তো আশা করি 2-3 মিনিট আমরা লেটে পৌঁছাবো। ছাওয়া দেখে বেরোলাম, এবং যেহেতু একদিন আগে রিলিজ করে গেছে, রিভিউ দেখেছিলাম। তো রিভিউ তো বলেছিল যে লাস্ট 1 ঘন্টা নাকি মানে আপনি চোখ সরাতে পারবেন না। তো সেটাই হয়েছে, লাস্ট 1 ঘন্টা মানে অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। আলটিমেট সিনেমাটা একটা ভালো সিনেমা, খুব ভালো লেগেছে।
এখানে একটা মজার জিনিস, 2019-এ ভিকি কৌশলের উড়ি দেখতে গেছিলাম আমি, শুভ আর কুন্দন। তো লাস্ট টাইম মানে এটা হচ্ছে শুভর লাস্ট সিনেমা, যেটা হচ্ছে উড়ি, যেটা ও আমার সাথে দেখেছিল 6 বছর আগে। 6 বছর আগে। আজকে 6 বছর পর ও আবার সিনেমা দেখছে আমার সাথে, তারপর ভিকি কৌশলের অ্যাক্টিং, মানে ভিকি কৌশল যেখানে অ্যাক্টার। তো তোর ছাওমুটি নিয়ে কী বলার আছে? কী বলবো, অসাধারণ আর কি। কাস্টিংও যেমন, অভিনয়ও সেরকম, মানে সব দিক থেকে বলা যায় একটা পরিপূর্ণ সিনেমা। এবং মানুষ যে মানে পয়সা খরচা করে যে একটা সিনেমা দেখতে আসবে, পুরো পয়সা বসুল কি পয়সা আবার ফেরত বলা চলে, এমন একটা সিনেমা, মানে খুবই ভালো লাগে। এবং স্টোরিটাকে এত সুন্দরভাবে আর কি করেছে, ইলাস্ট্রেট করেছে, খুবই ভালো। আমি তো রেকমেন্ড করবো যে সবাই একবার না একবার অন্তত দেখে যাক, এবং হলে এসে দেখুন, মানে আমি এটাই বলবো, খুবই ভালো। তো এরপর আমাদের প্ল্যান হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার। ফাইনালি পেট পুজো হয়ে গেছে, এসেছি দক্ষিণেশ্বর। কি বলবো, যেহেতু আমাদের সকাল থেকে প্ল্যান ছিল দক্ষিণেশ্বর বেলুড় মঠ একবারে ঘুরবো। এখন বাজছে প্রায় 5টা। তো দক্ষিণেশ্বরে কিছুটা সময় কাটিয়ে আমরা বেলুড় মঠ চলে যাব। ভালো লাগে যে অনেক দিন পরে আসছি, প্রায় 6 বছর পরে। 6 বছর পর এক্সাইটেড আমি, লাস্ট 2019-এ এসেছি। ওকে। সঙ্গে সঙ্গে চলে যেতে হবে বেলুড় মঠ। বেলুড় মঠ কটা পর্যন্ত খোলা আছে? 8টা পর্যন্ত খোলা আছে। তারপর বই কিনবো, কিছু বই কিনবো। চলো। মা সারদা এখানে থাকতেন, এটা নহবত, মানে সাধু সন্ত যারা আসতো তারা এখানে হচ্ছে তোর বিশ্রাম নিতেন, এখানে তাদের সেবা হতো, এই ধরনের। আর রামকৃষ্ণ এখানেই থাকতেন, ওই গোটা চত্বরটা মানে ওই দিকটা থেকে এই পোর্শনটা পর্যন্ত, এই যে এখানে বসে রয়েছে স্বামীজিকে এখানে বুকে পা দিয়ে, যেটা বলা হয় না যে বোধিপ্রাপ্তি, বা স্বামীজির এখানে বোধিপ্রাপ্তি হয়েছিল। দর্শন কমপ্লিট, মানে মন্দিরটা দর্শন কমপ্লিট। প্রতিমা দর্শন করতে পারিনি আজকে। আর ওইদিকে শুভ 2-3টে জায়গা দেখালো যেখানে মা সারদা থাকতেন, রামকৃষ্ণ বাবা থাকতেন। ঠান্ডা ঠান্ডা লেবু জল খেতে খেতে আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে। বেলুড় মঠ থেকে কখন ফিরবো আমরা নিজেরাও জানি না। তো ওখানে গিয়ে সাধু হয়ে যেতেও পারি। তো যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, কারণ এখন বাজে 6:20 এবং আমাদের লাস্ট লঞ্চ আছে 7:30। ঠিক আছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমি জানি না, শুভ যেহেতু অনেক বছর পর এসছে, তো আগেই বলেছিলাম ওর ফেভারিট জায়গা কলকাতায় বেসিক্যালি বেলুড় মঠ। তো তাড়াতাড়ি ওই জন্য হাঁটছেও, ঠিক আছে। আর ও তাড়াও আছে যে ও বই কিনবে। আমাদের মোটামুটি বই কেনা কমপ্লিট। শুভ বইগুলো দেখা, এই যে আমি একটাই বই কিনেছি, আর শুভ মোটামুটি একটাই যথেষ্ট, মানে দামি বই আর কি বলা চলে। আর যাই হোক, আর আজকে না গিয়ে রান্না করা হবে না? পাগল এর পরে আবার রান্না? যাই হোক, রান্নাটা করতে হতো তো আমাকেই করতে হতো। যাই হোক, আমি কি আর রান্না করতে জানি না, আমি হেল্প করে দিতাম। তো আর 5-10 মিনিট পরেই ট্রেন আছে। আমি এসেছিলাম নিচে টিকিট কাটতে, শুভর হাতে 1 বান্ডিল বই আছে, তার জন্য এলো না। আজকে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আজকে আর একদমই শক্তি নেই শরীরে। আমাদের আতর লাগানো চলছে, ঠিক আছে। হ্যাঁ, চলে এলাম একবার আতরের দোকানে। আমার মোবাইলের ফোন মানে সুইচ অফ হয়ে যাবে, কোনো চার্জও নেই। তো এখানে শুভ নিচ্ছে, চার্জ পুরো শেষ হয়ে গেছিলো,
ওখানে খাওয়ার সময় আর কি ভিডিও করতে পারিনি, মানে ফেরার পথে ভিডিও করতে পারিনি, জাস্ট চলে এলাম রুমে এসে আর কি নিচে বিছানা করে নিয়েছি, কারণ উপরে খাটটাতে আমার দুজনকার হবে না। তো এরপর শুয়ে পড়বো, কালকে সকালে যেহেতু ওর বাস আছে, যেতে হবে ওকে। আর তোমারও থিয়েটারে আছে? আমারও শো আছে, হ্যাঁ, তো Show আছে? আমারও শো আছে। এবারে আমি কালকে ওই সকালেই বেরোবো, সে রাতেই ঢুকবো। তোর ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা হালকা হালকা ঠান্ডা আছে। হালকা হালকা লাগছে। আমি জাস্ট এখন এই কিছুক্ষণ আগে বাইরে থেকে গেলাম, কিছু বাজার ফাজার করার ছিল, তো ওই টুকটাক গল্প হবে, গল্প হতে হতে যে যার ঘুমিয়ে যাবো আর কি। তারপর তো আমি আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আবার যাবো, আবার দেখা হবে। তো এটা হচ্ছে আমাদের আজকের মতো একটা ছোট ব্লগ বলতে পারেন, মানে বলা চলে একটা ভিতর থেকে একটা হয় না মানুষের আনন্দ। আমার এসে সত্যিই খুব ভালো লেগেছে। বাইরে আমি কথা কাটছি, তুই ব্যাঙ্গালোর গেলে আমি কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছি এরপর। সে তো অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম। হুম। তো মানে খুবই ভালো লাগলো, হুম। কারণ এই জিনিসগুলো আমার আর কি কি বলবো ভিতর থেকে আসে যে আর বলতে চাইছি না, আমি অনেক কথা বেড়ে যাবে আর কি, একটা সিনেমা হয়ে যাবে তখন। তো আজকে সকাল থেকেই এখানে আমরা কিন্তু কুন্দনকে মিস করছি। হ্যাঁ, কুন্দনকে প্রচন্ড মিস করছি, কারণ মানে ও থাকলে কি একটা মাখো মাখো ব্যাপার, সেই মাখো মাখো ব্যাপারটাও থাকলে হতো। মানে বিরিয়ানির মধ্যে হচ্ছে বলা যায় যে প্রপার আর কি মশলা দিয়ে দিয়ে একেবারে দারুণ ভাবে এটা টেস্টি হয় না, সেই ব্যাপারটা হতো। তো যাই হোক, আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনই হলো, বিরিয়ানিটা হলো না। তো পরে কোনো একবারে হয়তো হবে। ও নিশ্চয়ই দেখছে এটা, নিশ্চয়ই আর কি ভাববে মনে মনে যে হ্যাঁ, কুন্দন তোকে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে একদম। তো চলো দেখা হচ্ছে পরের আবার কোনো ব্লগে।